বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে রিভিউ নিয়ে রীতিমতো বেকুব বেনে গেল পাকিস্তানের সাইম আইয়ুব। পাকিস্তানের কোচ মাইক হেসেনের গালে হাত, কেননা এতটা বাজে সিদ্ধান্ত নিবে সাইম আইয়ুব সেটা কল্পনাও করতে পারেনি তিনি। বলছিলাম ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। ওমানের করা সাইফের করা ডেলিভারিটি পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব রীতিমতো পরাস্ত হন। বলটার পেটে আঘাত করলে সজোরে আবেদন করে ওমান, আর আবেদনে সাড়া দিয়ে আঙুল উঁচিয়ে দেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। খালি চোখেও যেটা দেখা যাচ্ছিল স্পষ্ট আউট। বলটি মিডল স্টাম্পে আঘাত করবে, কিন্তু তারপরেও পাকিস্তানের এই তরুণ ব্যাটার বাংলাদেশের এই আম্পায়ারকে চ্যালেঞ্জ জানায় এবং রিভিউ নেন তার নিজের সতীর্থ ব্যাটসম্যানকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই। আর তার পাকনামির ফল অবশ্য পেয়েছে টিভি রিপ্লে দেখার পর। মাসুদুর রহমান মুকুল তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশন পাঠিয়ে দেন, আর তৃতীয় আম্পায়ার হিসেবে যিনি ছিলেন তিনি আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। দুই বাংলাদেশি আম্পায়ার মিলে পাকিস্তানকে এমন লজ্জা দিবে সেটা আসলেই বড় লজ্জাকর। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি সরাসরি তার পেটে আঘাত করে। ব্যাটে বলে কোনো কানেকশন নাই, একদম পিচিং লাইনে এবং মিডল স্টাম্পে আঘাত করে, আর এটি জিনিউয়ান এলপিডব্লিউ আউট। তাতে আবারও নিজের সিদ্ধান্তে অটল থাকে মাসুদুর রহমান মুকুল এবং ওমানের মুখে শুরু থেকেই হাসি। পাকিস্তানের মাথায় হাত, ফিরে গেলেন সাইম আইয়ুব একেবারে গোল্ডেন ডাক মেরে। তো প্রিয় দর্শক, আজকে কারা জয়লাভ করবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।